আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله সরকার দো আলম নূরে মুজসম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহান বাণী হচ্ছে, তোমরা তোমাদের মজলিসকে দুরূদ শরীফ পাঠ করে সৌন্দর্য মণ্ডিত করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নিজের রবের সাথে যে সম্পর্ক রয়েছে, মখলুকের খালিকের সাথে, আবিদের নিজের মাবুদের সাথে, রিজক গ্রহীতার সাথে রিজক দাতার, এই সম্পর্ককে আবদিয়ত বলা হয়। যে আমরা হচ্ছি বান্দা, তিনি হচ্ছেন বান্দাদের মালিক। আমরা হচ্ছে আবিদ, তিনি হচ্ছেন মাবুদ। আর আমরা আল্লাহর সম্মানের জন্য যে আমল করে থাকি তাকে ইবাদত বলা হয়, যে আমরা আল্লাহর ইবাদত করে থাকি। আর এই জন্যই আমরা প্রত্যেক নামাজেই পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ তোমারই আমরা ইবাদত করি। এই যে ইবাদত শব্দটি যা আমরা প্রতিদিনের बोलचाले বলে থাকি, ইবাদত শব্দটির আরবি ভাষার অভিধান অনুযায়ী যে অর্থ হয় তার অর্থ হচ্ছে দলন করা। যেমন কোনো বস্তুকে পায়ের নিচে দলন করা হয়, যার উপর দিয়ে গাড়ি অতিক্রম করে। যেমন সড়ককে আরবিতে বলা হয় তরিকুল মুআব্বাদ। ওই সড়ক, ওই রোড যার উপরে খুব বেশি পরিমাণে গাড়ি অতিক্রম করে, যানবাহন অতিক্রম করে, মানুষ অতিক্রম করে, ওই রোডকে বারবার দলন করা হয়। আরবি ভাষায় তার জন্য মুআব্বাদ এই শব্দটি ব্যবহার করা হয়। আর এই থেকেই ইবাদত শব্দটি আমরা নিজেদের জন্য ব্যবহার করে থাকি। এই ইবাদতের আসল সারমর্ম কি? আমরা আল্লাহর বারগাহে যেন আমরা দলিত হয়ে রয়েছি, আমরা কোনো বস্তুই নই, আমাদের কোনো যোগ্যতাই নেই। বান্দা যখন তার রবের বারগাহে অবনত হয়, তার বলার অর্থ হচ্ছে এই, সুবহানা রাব্বিয়াল আ'লা, উচ্চতম ও সর্ব ঊর্ধ্বে আমার রব, আল্লাহু আকবার, আল্লাহ সবার থেকে বড়। আমাদের কোনো যোগ্যতাই নেই, আমাদের নিজের কোনো শক্তি নেই, আমাদের নিজের কোনো ক্ষমতা নেই, আমাদের নিজের বলতে কিছুই নেই। এই জন্য আমরা বলি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং বিন্দু পরিমাণ যদি নেকি করেন অথবা ছোট থেকে ছোট গুনাহ থেকে বেঁচে থাকেন, সেখানে আসল তৌফিক সেটা আল্লাহর দান করা। তো ইবাদতের যে সারমর্ম তা হচ্ছে নিজের বিনয়ের এবং আল্লাহর মহত্বের। আর আমাদের যে আকীদা রয়েছে, আল্লাহ তাআলার জাতের ব্যাপারে আমাদের যে আকীদা রয়েছে তা খুবই সুস্পষ্ট। আমরা বলি যে আল্লাহর শান ও মান কি? আমরা বলি যে রব্বুল আলামিন, সমগ্র জগতের পালনকর্তা। আমরা বলি যে আহসানুল খালিকিন, সকল সৃষ্টিকর্তাদের মধ্য হতে সর্বোত্তম সৃষ্টিকর্তা তিনি। আমরা বলি যে আহকামুল হাকিমিন, সকল প্রজ্ঞাবানদের চাইতে সর্বাধিক প্রজ্ঞাবান। তার প্রজ্ঞার সামনে অন্য কারো প্রজ্ঞার কোনো মূল্যই নেই, এমন প্রজ্ঞাবান আহকামুল হাকিমিন। আমরা বলি যে তিনি হচ্ছেন খালিক, তিনি মালিক, তিনি মুতি, তিনি মুগনি, তিনি শাফি', তিনি নাফি'। এই সকল সিফাত তার জন্যই। কেউ যদি রাজত্ব পেয়ে থাকে তা আল্লাহরই দান করা, আর কারো থেকে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কেবল তারই আছে। কেউ যদি সম্মান পেয়েছে তবে তা আল্লাহই দিয়েছেন।
আর কারো কাছ থেকে সম্মান কেড়ে নিয়েছেন, তাও তার এখতিয়ারের অন্তর্ভুক্ত। হে আল্লাহ, তুমি মালিক রাজত্বের, তুমি মালিক রাজত্বের। তুমি যাকে চাও রাজত্ব দান করো, যাকে চাও ছিনিয়ে নাও, আর তুমি যাকে চাও সম্মান দান করো, আর যাকে চাও অপমানিত করো। তোমার হাতেই রয়েছে সমস্ত কল্যাণ, নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এটা হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপারে, আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের আকীদা, যেটা খুব বেসিক পর্যায়ের, যেটা খুব প্রাথমিক পর্যায়ের। তো এখানে যতগুলো আকীদা রয়েছে সেগুলোকে আমরা বিভিন্ন ইবাদতের মাধ্যমে বহিঃপ্রকাশ করে থাকি। আমরা যদি নামাজে অবনত হই, তবে আমরা প্রকাশ করি যে ইবাদতের যোগ্য কেবল আমাদের রবই। যখন আমরা আল্লাহর বারগাহে দোয়া করি যে হে আল্লাহ, আমাদের আয় রোজগারে বরকত দান করো, আমাদেরকে রিজিক দান করো, তো এটা এই কথার প্রমাণ যে আমরা আল্লাহকেই রাজিক মেনে থাকি। যখন আমরা দুঃখ কষ্টে বলি যে হে আল্লাহ, আমাদের অভাব পূরণ করে দাও, আমাদের বিপদ দূর করে দাও, এর অর্থ দাঁড়ায় যে আমরা সক্ষমতা এবং বিপদ আপদ দূর করার এখতিয়ার আল্লাহর জন্যই মান্য করে থাকি। এই যে যতগুলো আকায়েদ রয়েছে, এমনিতেই সকল মুসলমানের মন ও মননে এটাই রয়েছে যে যদি কারো কাছে প্রার্থনা করা হয় বা একটু স্পষ্ট করে প্রশ্ন করা হলে সেই জবাবই দেবে। যদি বলা হয় সকল জ্ঞানীদের থেকে সবচেয়ে বড় জ্ঞানীকে, সে বলবে আল্লাহ তাআলা। সমগ্র বিশ্বের রব কে, সে বলবে আল্লাহ তাআলা। সকল দুনিয়ার সৃষ্টিকর্তাকে, সে বলবে আল্লাহ তাআলা। আসমান ও জমিনকে নতুনভাবে সৃষ্টিকারীকে, সে বলবে আল্লাহ তাআলা। বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনকে পূর্ববর্তী কোনো উদাহরণ ব্যতীত সৃষ্টিকর্তা। এর আগে তো কোনো উদাহরণ আল্লাহর সামনে ছিল না যে যাকে দেখে তিনি তা সৃষ্টি করেছেন। নিজের ইলম, নিজের কুদরত, নিজের মহত্ব, নিজের ইখতিয়ারে সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন। এই যে আমাদের যতগুলো আকীদা রয়েছে, এর মধ্যে সকল বিষয় একত্রিত হয়ে যায় একটি ইবাদতে। এটা আমাদের কল্পনা, আমাদের ধারণা, এটা আমাদের মন ও মননে গেঁথে থাকা যতগুলো আকীদা রয়েছে, সবগুলো একত্রিত হয়ে যায় যে আমরা যখন সমগ্র দুনিয়ার আশা ছেড়ে দিয়ে রবের বারগাহে হাত তুলে দেই, যখন আমরা দোয়া করি। কারণ আমরা দোয়া করার সময় ওই সকল আকীদা প্রকাশ করে দেই। আমরা যখন আল্লাহর কাছে রিজিক চাই এবং যখন দোয়ার মাধ্যমে চাই, তখন অর্থ হচ্ছে যে আমরা আল্লাহকে রাজিক মেনে নিয়েছি। আমরা যখন বিপদ থেকে মুক্তি চাই, তখন এর অর্থ দাঁড়ায় যে আমরা তাকে কাদির মুতলক হিসেবে মেনে নিয়েছি। যখন সন্তান নেই, তখন আমরা বলি আল্লাহ আমাদেরকে সন্তান দান করো, তখন এর অর্থ দাঁড়াচ্ছে যে সৃষ্টিকর্তা কেবল তাকেই মানো। যখন আমরা কোনো মোকদ্দমায় ফেসে যায় আর তখন বলি যে মওলা, তুমি এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো, সুতরাং এর অর্থ হচ্ছে আহকামুল হাকিমিন, তাকেই মেনে নিয়েছি। তো দোয়া হচ্ছে সেই ইবাদত যার মধ্যে আমাদের এই সকল আকীদা আমাদের মুখ দিয়ে প্রকাশ করে দেয়। এই জন্য হাদিসে মুবারাকাতে বলা হয়েছে আদ-দুআউ মুখুল ইবাদা, যে দোয়া কেবল ইবাদত নয়, বরং ইবাদতের মূল বস্তু। যেমন কোনো বিষয়ের মূল বস্তু, সেটা তার প্রধানতম অংশ হয়, সেটা তার অনেক বেসিক এবং গুরুত্বপূর্ণ অংশ হয়। একইভাবে যে দোয়া রয়েছে, এটা হচ্ছে ইবাদতের, বন্দেগীর, আবদিয়তের সার বস্তু, যাতে বান্দার সকল আকীদা শব্দের রূপে প্রকাশিত হয়ে যায়। আর দোয়া চাওয়া হচ্ছে রবের বান্দার উপর একটি হক। বান্দা তার রবের কাছে দোয়া চাইবে, বেশি করে দোয়া চাইবে। হাদিসে মুবারাকাতে ইরশাদ করা হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার কাছে খুব বেশি করে দোয়া চাও, কারণ আল্লাহ তাআলা চাওয়ার কারণে বিরক্ত হন না। বান্দার চাওয়ার কারণে আল্লাহ তাআলা বিরক্ত হন না যে ৭০ বার চেয়েছে, দিনে ৫ বার চেয়েছে আমার কাছে, ৫০ বার চেয়েছে আমার কাছে। আমাদের মেজাজ কেমন হবে? আমাদের কাছে যদি কেউ চায় ১ বার, ২ বার, ১০ বার, দানশীল হাতেম তাই বা এরকম কোন দানবীরের সমান যদি আমরা হয়ে যাই, যদি সে ৭, ৮, ১০ বার জিজ্ঞেস করে, বিরক্ত হয়ে যাব।
কিন্তু বলা হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে খুব বেশি পরিমাণে প্রার্থনা করো, কারণ রব মানুষের চাওয়ার কারণে বিরক্ত হন না। এক হাদিসে মুবারাকাতে ইরশাদ করা হচ্ছে, আল্লাহ তাআলার কাছে খুব বেশি পরিমাণে প্রার্থনা করো, আল্লাহর কাছে দেওয়ার জন্য অনেক কিছুই বিদ্যমান রয়েছে। খুব বেশি পরিমাণে প্রার্থনা করো, কারণ আল্লাহর কাছে দেওয়ার জন্য অনেক কিছুই বিদ্যমান রয়েছে। আরেকটি হাদিসে মুবারাকাতে ইরশাদ করা হয়েছে যে আল্লাহ তাআলার উভয় হাত যা তাঁর শানের উপযোগী। বলা হচ্ছে যে আল্লাহ তাআলার উভয় হাত উন্মুক্ত রয়েছে। আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা দান করেন, আর যখন থেকে তিনি এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন তখন থেকে দান করে আসছেন এবং কিয়ামত পর্যন্ত, এবং তারপরেও তিনি দান করতে থাকবেন। তার ভাণ্ডার কখনো ফুরোবে না, আল্লাহর ভাণ্ডার কখনো ফুরাবে না। ইরশাদ করছেন, আমার কাছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার রয়েছে, প্রত্যেক বস্তুর ভাণ্ডার রয়েছে। আল্লাহ তাআলা মানুষকে সন্তান দান করেছেন, পুত্র দান করেছেন, তবে কত দান করেছেন? আজকের জনসংখ্যা যদি হিসেব করেন, আল্লাহ তাআলা মানুষকে সন্তান দান করেছেন, যদি এখন পর্যন্ত আপনারা হিসেব করেন 7 বিলিয়ন জনসংখ্যা, তো এদের সবাইকে তো তাদের মা বাবারাই পেয়েছে, যে তিনি 7 বিলিয়ন দান করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা 7 বিলিয়ন সন্তান দান করেছেন, 7 বিলিয়ন সন্তান দান করেছেন। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমার কাছে সব কিছুর ভাণ্ডার রয়েছে। রিজিক আল্লাহ তাআলা দান করেছেন, রিজিক আল্লাহ তাআলা দান করেন। একজন ব্যক্তি দিনাতিপাত করছেন যে তার এতটুকু আয় রয়েছে, তার এতটুকুই ধন সম্পদ রয়েছে, তার ঘর এভাবে চলে। কিন্তু অনেকের ব্যাপারে বলা হয় না যে ভাই উনি হচ্ছেন দুনিয়াতে 1 নাম্বার ধনী, 2 নাম্বার ধনী, 3 নাম্বার ধনী, 4 নাম্বার ধনী। ওনার সর্বমোট সম্পত্তি $40 বিলিয়ন, কারো $50 বিলিয়ন, কারো $100 বিলিয়ন। এদের সবার প্রত্যেককে কে দান করেছেন? আসল মালিক হচ্ছেন তিনি। ইরশাদ করেছেন, আমার কাছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার রয়েছে। আসমান ও জমিনের সকল ভাণ্ডারের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আর সাথে এটাও বলেছেন যে তোমার রবের দান দক্ষিণায় কোনো প্রতিবন্ধক নেই। ওয়ামা কানা আতাউ রাব্বিকা মাহযুরা, তোমার রবের দান দাক্ষিণ্য করাতে কোনো প্রতিবন্ধকতা নেই। যে কেউ আল্লাহর কাছে জিজ্ঞেস করার ক্ষমতা রাখে আর একটু কম দিতে, একে এত বেশি দিও না। কাউকে যদি দিতে চায় তাকে বাধা দেওয়ার কেউ নেই, আর কাউকে যদি তিনি বাধা দেন তাকে কেউ দিতে পারে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। হাদিসে মুবারাকার ভাষ্য, হে আল্লাহ, লা মু'তিয়া লিমা মানা'তা, যাকে তুমি থামিয়ে দিয়েছো তাকে কেউ দিতে পারে না। ওয়া লা মানিআ লিমা আ'তাইতা, যাকে তুমি দান করো তাকে কেউ থামাতে পারে না। তো এই যে আমাদের যে আকীদা রয়েছে, এর সম্পর্ক যখন দোয়ার সাথে জুড়ে যায়, যে আল্লাহর কাছে চাও তো দৃঢ়ভাবে চাও যে আল্লাহ তাআলা প্রার্থনাকারীদের প্রার্থনায় বিরক্ত হন না, আর দেওয়ার কারণে তার ভাণ্ডারে কোনো কমতি হয় না। খোদা মাআযাল্লাহ কৃপণতা করেন না। তিনি হচ্ছেন জাওয়াদ, তিনি হচ্ছেন করিম, তিনি হচ্ছেন মহান দাতা, তিনি হচ্ছেন মুতি। তো দোয়া হচ্ছে এমন বস্তু, দোয়া হচ্ছে এমন বিষয়, আল্লাহ তাআলার নৈকট্যের অনেক বড় একটি মাধ্যম। কোরআন পাকের একটি আয়াতে মোবারকা ইরশাদ করা হচ্ছে, হে হাবিব, যখন আমার বান্দারা আমার ব্যাপারে আপনার কাছে প্রশ্ন করে যে রব কোথায়, যখন আমার বান্দা আপনার কাছে প্রশ্ন করে যে রব কোথায়, জবাব দেবেন, আমি তো নিকটেই আছি। ফাইন্নী করিব, নিশ্চয় আমি নিকটবর্তী, নিশ্চয়ই আমার রব দোয়া শ্রবণ করেন, এবং করিবুম মুজিব, তিনি নিকটবর্তীও বটেন এবং সাড়াও দিয়ে থাকেন। তো বান্দা এবং খোদার মাঝে যে সম্পর্ক রয়েছে তা দোয়ার মাধ্যমে খুব দ্রুত স্থাপিত হয়। অনেক লোককে বলে না যে আমার যেন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, তার অনেক উত্তম একটি মাধ্যম হচ্ছে দোয়া। বান্দা রবের কাছে এমন কথা বলে যেমন সে তার কোনো বন্ধুর কাছে করে, যেভাবে সে বন্ধুর কাছে সব খুলে বলে আজকাল খুব সমস্যায় আছি, এক্ষেত্রে তো আদবের শব্দই ব্যবহার করতে হবে। কিন্তু ওই যে বন্ধুর কাছে বলে না যে আজকাল বড় বিপদে আছি, এই সমস্যায় আছি, এই সমস্যায় আটকে গেছি,
তো সেটা জানে যে সেটা করতে পারে, যে বন্ধুর সাথে কথা বলছে সে হেল্প করতে পারে। আল্লাহ তাআলার কাছে এইভাবে কথা বলতে হবে যেন তিনি ক্লোজ বন্ধু। আল্লাহ হচ্ছেন সকল মুমিনের বন্ধু। কোরআনে মাজিদ বলছে আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আর আল্লাহ হচ্ছে ঈমানদারদের বন্ধু। আল্লাহ তাআলা তো নিজেকে আপনার বন্ধু বলে ঘোষণা করে দিয়েছেন। আমরাও যদি বন্ধু মনে করে আল্লাহর সাথে কথা বলি, তখন আপনি দেখতে পাবেন যে তার আলামত কত দ্রুত প্রকাশিত হয়ে পড়ছে। কারণ রব ইরশাদ করছেন যে আমি আমার বান্দার সাথে ওই ধরনের আচরণ করি যেভাবে সে আমার ব্যাপারে ধারণা করে, যেভাবে সে আমার ব্যাপারে কল্পনা করে, আমি তার সাথে ওইভাবে আচরণ করে থাকি। আমি নিজের বান্দার ধারণার নিকটবর্তী হই। আমার ব্যাপারে সে যে ধারণা করে, আর একটি হাদিসে মোবারকায় ইরশাদ করা হচ্ছে আমার বান্দা আমার দিকে 1 বিঘত পরিমাণ অগ্রসর হয়, আমার রহমত 1 গজ পরিমাণ তার দিকে ধাবিত হয়। যদি বান্দা আমার দিকে হেঁটে আসে তো আমার রহমত তার দিকে দৌড়ে যায়। বান্দা আল্লাহর ব্যাপারে যেই ধারণা করে আল্লাহ তাআলা তার সাথে ওই আচরণ করেন, ওইভাবে মুআমালা করেন। মুআমালার যে ভিত্তি দোয়া করা, যে বান্দা দোয়ার মাধ্যমে রবের সাথে সম্পর্ক স্থাপন করে। আর দোয়া চাওয়া এটা আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের মহান সুন্নাত। যদি এটা বলা হয় যে, যদি কারো কাছে প্রশ্ন করা হয় যে এমন একটা সুন্নতের কথা বলুন যে আমি এমন একটা সুন্নতের উপর আমল করতে চাইছি, এটা সকল নবীগণেরও সুন্নত। আমি এমন সুন্নতের উপর আমল করতে চাচ্ছি যেটা সকল নবীদের সুন্নত, আর সকলেই একইভাবে ওই সুন্নতের উপর আমল করেছে। যেমন নামাজও সকল নবীদেরই সুন্নত, কিন্তু নামাজের তরিকা ভিন্ন ভিন্ন। অন্য নবীদের অন্য পদ্ধতি, আমাদের দিনের মধ্যে ভিন্ন পদ্ধতি। রোজা অন্য নবীদের মধ্যে অন্য পদ্ধতি, দিন ভিন্ন, আমাদের দিন ভিন্ন, কিন্তু ওই সুন্নত যা সকল নবীদের আমল এবং সকলেই একইভাবে তা পালন করেছে, সেই সুন্নত হচ্ছে দোয়া। কারণ দোয়ার আলাদা কোনো বিশেষ পদ্ধতি নেই, কেবল নিজেই নিজেকে রবের বারগাহে পেশ করা এবং নিজের ফরিয়াদ তার কাছে উপস্থাপন করা। হে আল্লাহ, এই কাজটা রয়েছে, হে আল্লাহ আমার এই সমস্যাটা আছে, আমার এটাই চাওয়া, এটা পূর্ণ করে দাও, আমার এই বস্তুটা চাই, আমাকে দাও। দোয়ার বিষয়টি তা সকল নবী এইভাবেই করেছেন যে নিজেকে রবের বারগাহে পেশ করে দিয়েছেন আর আরজি তার কাছে উপস্থাপন করেছেন। এবং কোরআনে মাজিদে আল্লাহ তাআলা যত নবীদের আলোচনা করেছেন তাদের মধ্যে অধিকাংশ নবীদের ব্যাপারে এক নয় অনেকগুলো দোয়া উল্লেখ করেছেন, এবং সেই দোয়াগুলোর সাথে যে ঘটনা সংশ্লিষ্ট রয়েছে এবং রবের রহমত যে সে দোয়ার উপর রয়েছে তা অনেক বিস্ময়কর। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কোরআনে পাকে রয়েছে। একটা খাতা হয়েছে, তাও ভুল করে, জেনে বুঝে নয়, ভুল করে। খোদ রব ফরমাচ্ছেন যে আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, কিন্তু এটার জন্য বলেছেন যে হে রব, আমা হতে অত্যাচার হয়েছে, নিজের প্রাণের উপর অত্যাচার হয়েছে, আমায় ক্ষমা করে দাও। যদি তুমি ক্ষমা না করো তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তিনি রবের বারগাহে বিনয় অবলম্বন করেছেন, বিনয় প্রদর্শন করেছেন। আল্লাহ তাআলা তাকে সমস্ত মানুষের পিতা বানিয়ে দিয়েছেন। মানুষের বংশধারা তিনি হতে চলে আসছে, শুরু হয়েছে। প্রত্যেক নবী, প্রত্যেক ওয়ালি, প্রত্যেক পয়গম্বর, প্রত্যেক রসুল, তাদের সবাই তার বংশধারা হতে সৃষ্টি হয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর তাবলীগ করেছেন, আর ৯৫০ বছর তাবলীগ করার পরে দেখলেন যে কেবল ৪০-৪২ জন লোক ঈমান এনেছে এবং তারপরে আর কেউ ঈমানই আনছে না। তো ৯৫০ বছর হিসেব করলে ৫০ বছরে গিয়ে একজন বান্দা ঈমান আনে। এত বছর তিনি তাবলীগ করেছেন, তো তিনি আল্লাহর কাছে কি আরজ করেছেন? হে আমার রব, আমি হেরে গেছি, তুমি আমার বদলা নাও। আর কিভাবে বদলা নেবে? তিনি আরজ করছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, পৃথিবীর উপরে কোনো কাফিরের ঘর অবশিষ্ট রেখো না। আর রব তাআলা কিভাবে এই দোয়াকে কবুল করেছেন?
এভাবে করেছেন যে পুরো ভূপৃষ্ঠের ওপরে পানি বইয়ে দিয়েছেন, আসমান থেকে পানি বর্ষালো, জমিন থেকে পানি বের হলো, ধ্বংস হয়ে গেল। কেবল নূহ আলাইহিস সালাম এবং তার উপর ঈমান আনায়ন কারিগণ কিছু ব্যক্তি অবশিষ্ট রইল। পানি এতই উঁচু ছিল যে পর্বতের উচ্চতা ছুঁয়ে গেল। এত পানি আল্লাহ তাআলা বর্ষিয়েছেন। তো এটা হচ্ছে দোয়া, যা হচ্ছে নবীদের সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো দোয়া বর্ণিত রয়েছে কুরআনে পাকে। খানায়ে কাবা বরঞ্চ এর আগে যখন আল্লাহ তাআলা ইরশাদ করছেন হযরত হাজরা হযরত ইসমাইলকে যখন মরুভূমিতে রেখে চলে এসো, আর তিনি রেখে আসলেন, যখন তিনি নিজের স্ত্রী এবং নিজের বাচ্চাকে রেখে আসলেন, তো রেখে আসার পর কি দোয়া করলেন? হে আমার রব, আমি আমার স্ত্রী সন্তানকে এই নির্জন স্থানে তোমার ঘরের কাছে রেখে এসেছি। এখানে কেউ খাবার দেওয়ার জন্য নেই। এই বসতিহীন নির্জন স্থান, কোনো ক্ষেত, কোনো ফল এখানে নেই। হে আল্লাহ, তোমার হুকুম মেনে নিজের স্ত্রী সন্তানকে এখানে ছেড়ে যাচ্ছি। এরপর তিনি আরো বলেন, লিয়ুকিমুস সালাহ। হে মাওলা, একটা দোয়া হচ্ছে এটাই, সে যেখানেই থাকুক নামাজি হিসেবে থাকুক, সে যেন নামাজ কায়েম করে। দ্বিতীয়, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। হে মাওলা, মানুষের অন্তর তার দিকে ফিরিয়ে দিও, হাজেরার দিকে, ইসমাইলের দিকে, এই স্থানের দিকে মানুষের অন্তর ফিরিয়ে দিও। আর তৃতীয়, ওয়ারযুকহুম মিনাস সামারাত। তাদেরকে বেশি বেশি ফল দান করো। তো আপনারা এখানে দেখুন যে তিনটা দোয়া ছিল। লিয়ুকিমুস সালাহ, সে যেন নামাজ কায়েম করে। আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন, সেই পবিত্র নসলে পাক হতে ইসমাইল আলাইহিস সালাম, তার নসলে পাক হতে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এখন সারা দুনিয়াতে নামাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কায়েম করে দিয়েছে। দ্বিতীয় ছিল যে হে আল্লাহ, মানুষের অন্তর ফিরিয়ে দিও এদের দিকে। এটা জঙ্গল, আসা যাওয়ার কোনো লোক নেই, মানুষের অন্তর ফিরিয়ে দিও। কিভাবে মানুষের অন্তর আকৃষ্ট হয়ে আছে? এইভাবে আকৃষ্ট হয়ে আছে যে এখন 1.5-2 বছর যদি ওইখানকার সফর যদি বন্ধ থাকে, অবস্থা কিরকম হবে? প্রতিদিন মানুষ যেতে চায় যে কখন খানায়ে কাবায় যাব, কখন এই রেস্ট্রিকশনগুলো শেষ হবে। তো এটা হচ্ছে কি, আল্লাহ তাআলা মানুষের অন্তর সেদিকে ফিরিয়ে দিয়েছেন। আর তৃতীয় ছিল ওয়ারযুকহুম মিনাস সামারাত। হে আল্লাহ, এদেরকে অনেক বেশি ফল দান করো, রিজক দান করো তাদেরকে। তিনি নির্জন স্থানে দোয়া করলেন যে হে আল্লাহ, এখানে রিজক দান করো। আল্লাহ তাআলা সারা দুনিয়ার রিজক সেখানে একত্রিত করে দিয়েছেন। যখন দুনিয়াতে রিজক কম হতো, মক্কায়ে পাকে তখন রিজক বেশি হতো। বর্তমানে দুনিয়াতে বেশি আছে, মক্কায়ে পাকে তার চেয়ে আরো বেশি। যে ফল এখানে মিলবে না ওখানে মিলে যাবে, যে কোয়ালিটির এখানে মিলবে না তার চেয়ে ভালো কোয়ালিটির সেখানে মিলবে। আর যত পরিমাণে এখানে পাওয়া যাবে তার চেয়ে বেশি পরিমাণে সেখানে পাওয়া যাবে। কেন? এই জন্য যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, হে মাওলা, ফল দ্বারা রিজিক দান করো। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া প্রার্থনা করলেন। তিনি যখন কাবা নির্মাণ করলেন, নির্মাণের পরে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমি এই যে খানায়ে কাবা নির্মাণ করেছি, একে আমাদের পক্ষ হতে কবুল করে নাও। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। এখন তিনি এই যে কবুলিয়তের দোয়া চেয়েছেন, আমি যে তোমার ঘরের এই খিদমত করেছি, কবুল করে নাও। কিরকম ভাবে একে কবুল করেছেন? এইভাবে কবুল করেছেন যে খানায়ে কাবার নাম যদি আসে, তার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নামও সাথে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা হলে সেখানে খানায়ে কাবার আলোচনা অবশ্যই হবে। আর এইভাবে কবুল করেছেন যে সারা দুনিয়ার জন্য হজের জায়গা খানায়ে কাবাকে নির্ধারণ করেছেন। এখন সারা দুনিয়ার জন্য ইবাদতের অবস্থায় মুখ ফেরানোর জন্য একে কেবলার দিক হিসেবে নির্দিষ্ট করে দিয়েছেন। এটা ছিল তিনি যে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না। হে আল্লাহ, আমি তো নির্মাণ করেছি। ওই যুগে তো কোনো ফাইন আর্টস, খুব নাম করা কোনো ইঞ্জিনিয়ার ছিল না যার মাধ্যমে খানায়ে কাবা নির্মাণ করা হয়েছে। যে পাথর সহজলভ্য ছিল তাকে কোন রকমে মুছে, কোন রকমে উপযুক্ত করে সেগুলোকে স্থাপন করেছেন, তাকে ওইভাবে লাগিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছেন। কিন্তু রবের বারগাহে যেটা প্রকাশ্য সেটা দেখা হয় না, বরং অন্তরের পরিশুদ্ধতাকে দেখা হয়। কোন ইখলাসের সাথে নির্মাণ করা হয়েছে।
হতে পারে একজন ব্যক্তি 4টা এলাকার 300 গজের 400 গজের মসজিদ নির্মাণ করেছেন, কোনো রকমে চলে, এইরকমের হয়, কিন্তু তার ইখলাসের মর্তবা অনেক উপরে। আরেকজন খুব আলিশান বানিয়েছেন বিশ্বের 1 নম্বর মসজিদ, কিন্তু মাআযাল্লাহ তার মনে আছে রিয়াকারী, সেটাও কবুল না হতে পারে। কিন্তু অন্তরের ইখলাস তো কেবল আল্লাহ তাআলা জানেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইখলাস যা ছিল তা আল্লাহ তাআলা মানুষকে দেখিয়ে দিয়েছেন, বলেও দিয়েছেন। ইখলাসের মাধ্যমে নির্মাণ করা হয়েছে, তার ফলাফল হলো এই। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আরজ করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হে আমাদের রব, এই যে আমার যে সম্প্রদায় ইসমাইলের আওলাদ যারা এইখানে বসতি স্থাপন করবে, হে আল্লাহ, এদের মধ্য হতে একজন রসুল প্রেরণ করো, এই আওলাদদের মধ্য হতে রসুল প্রেরণ করো, এমন রসুল যিনি তোমার আয়াতগুলোর তেলাওয়াত করবে, যিনি মানুষদেরকে কিতাব এবং হিকমত শেখাবেন, যিনি তাদের অভ্যন্তরকে পবিত্র করে দেবেন। তেলাওয়াতে আয়াত, তালিমে কিতাব, তালিমে হিকমা এবং তাজকিয়ায়ে নফস। হে আল্লাহ, এমন রসুল প্রেরণ করো যে এই কাজ করবে। আল্লাহ তাআলা কিভাবে দোয়া কবুল করলেন, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপে সেই দোয়াকে কবুল করে নিলেন। এবং প্রিয় নবী খুদ নিজেই বলতেন যে আনা দাওয়াতু ইব্রাহিম, তিনি বলেছেন যে আমি ইব্রাহিমের দোয়ার ফসল। ওয়া বাশারাতু ঈসা, আমি ঈসার সুসংবাদ। হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা যেটা কোরআনে পাকে রয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাম নিজের সম্প্রদায়কে বলেছিলেন যে আমি তোমাদের প্রতি আগমন করেছি সুসংবাদ দিতে একজন রাসূলের, যিনি আমার পরবর্তীতে আসবেন। আমি তোমাদের কাছে এসেছি একজন রাসূলের সুসংবাদ দিতে, যিনি পরে আসবেন, যার নাম আহমদ হবে। তো নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিকে ইশারা করে বলছেন, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিমের দোয়া, ওয়া বাশারাতু ঈসা, এবং ঈসার সুসংবাদ, এবং ইরশাদ করছেন আমার মায়ের চোখে দৃশ্যমান নূর, যেটা জন্মের সময় প্রকাশিত হয়েছিল। তো এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করার উদাহরণ। আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপে তার বংশের মধ্যে প্রেরণ করলেন। তারপর আরো অনেক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দোয়া রয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, যখন তিনি নিজের সম্প্রদায়কে নিয়ে ফেরাউনের দেশ হতে বের হলেন, ফেরাউন থেকে মুক্তি পেলেন, ফেরাউন নদীর মধ্যে ডুবে গেল, তিনি এক ক্ষুদ্র নির্জন এক ময়দানে পৌঁছানোর পর, যাকে ময়দানে তিয়াহ বলা হয়, সেখানে তিনি পৌঁছলেন। তো ওখানে গিয়ে, ওখানে তো পানি ছিল না, খাওয়ার কোনো ব্যবস্থাও ছিল না। তো সেখানে যারা লোক ছিল তারা বলল, ভাই আমাদের তো পানি পাওয়া দরকার আছে, আপনি এমন জায়গায় আমাদের নিয়ে এসেছেন, এখানে কোনো পানি নেই। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইযিসতাসকা মূসা লিকওমিহি, আর স্মরণ করুন যখন মূসা তার রব হতে পানির জন্য দোয়া করল। ফাকুলনা, আমি বললাম, ইদরিব বিআসাকাল হাজার, হে মূসা তোমার লাঠি পাথরের উপর নিক্ষেপ করো। মূসা আলাইহিস সালাম তার আসা, তার লাঠি পাথরের উপর নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, সেই পাথর হতে পানির 12টি ঝর্ণা নির্গত হলো। সেই মরুপ্রান্তরে দোয়া করলেন, আল্লাহ তাআলা পানির 12টি ঝর্ণা প্রবাহিত করে দিলেন। একইভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কোরআনে পাকে রয়েছে। তারপর যে পরীক্ষা হয়েছে তা কোরআনে পাকে উল্লেখ রয়েছে। তিনি যে অসুস্থতার মধ্যে পতিত হয়েছিলেন, যেসব কষ্ট ভোগ করেছিলেন, এবং হাদিসগুলোতে তার ব্যাখ্যা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তার যতজন পুত্র সন্তান ছিল সবগুলো ছাদ ধসে পড়ে একেবারে সকলেই নিহত হলেন। তার যতগুলো গৃহপালিত পশু ছিল সবগুলোর উপর ছাদ ধসে একেবারে ধ্বংস হয়ে গেল, সবগুলো ধ্বংস হয়ে গেল। তার যে ক্ষেত খামার ছিল সেখানেও পোকা পড়ে ঘূর্ণিঝড় হয়ে সবকিছু ধ্বংস হয়ে গেল। আর তিনি নিজেই অসুস্থ হয়ে পড়লেন, খুবই তীব্র অসুখ, তীব্র ব্যথা। এইভাবে 20-25 বছর অতিবাহিত হয়ে গেল। 20-25 বছর পর তিনি কি বললেন? আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করছেন, আইয়ুবকে স্মরণ করুন যখন সে তার রবকে আহ্বান করল এবং আবেদন করল, আন্নী মাসসানিয়াদ দুরর, হে মাওলা আমি বড় ক্ষতিতে আপতিত হয়েছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, এবং তুমি সকল দয়াবান হতে সবচেয়ে বেশি বড় দয়াবান।
হে আল্লাহ, আমার উপর এত কষ্ট আর তুমি দয়াশীল। আল্লাহ তাআলা কি ইরশাদ করলেন? আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে হে আইয়ুব, পা নিক্ষেপ করো, এখানে এই মাটিতে পা নিক্ষেপ করো। উরকুদ বিরিজলিকা। যখন পা নিক্ষেপ করলেন তো কি হলো? হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, শীতল পানির ঝর্ণা প্রবাহিত হলো। বললেন যে তোমার পান করার জন্য রয়েছে, গোসল করার জন্য রয়েছে, তোমার পান করার জন্য রয়েছে, তোমার গোসল করার জন্য রয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম পানি যখন পান করলেন, ভেতরের অসুস্থতা দূর হয়ে গেল। শরীরে পানি ঢাললেন তো বাইরের অসুস্থতা দূর হয়ে গেল। আর আল্লাহ তাআলা তার যতজন সন্তান মারা গিয়েছিল সবাইকে পুনর্বার জীবিত করে দিলেন। আর তার যে গৃহপালিত পশু ধ্বংস হয়ে গিয়েছিল তার 2 গুণ তাকে আবার দান করলেন। আর তার যে সম্পদ ধ্বংস হয়ে গিয়েছিল, কত সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। হাদিসে মোবারকায় রয়েছে বুখারী শরীফের, একবার হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করছিলেন। গোসলের সময় তার উপর সোনার পতঙ্গ বর্ষণ হওয়া শুরু হলো। এই যে ছোট ছোট পতঙ্গ থাকে না, ঘাস ফড়িং, তার উপর স্বর্ণের ঘাস ফড়িং পতিত হওয়া শুরু করলো। তিনি সেগুলোকে জমা করা শুরু করে দিলেন। এতগুলো স্বর্ণ আর স্বর্ণ পতিত হলো, তিনি সবগুলো জমা করা শুরু করে দিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে আইয়ুব, এই যে দুনিয়ার সম্পদ তুমি জমা করছো, হে আইয়ুব, দুনিয়ার সম্পদ তুমি জমা করছো, হে মাওলা, দুনিয়ার সম্পদ নয়, তোমার দয়া জমা করছি। কারণ দুনিয়ার সম্পদ জমা করার অর্থ হচ্ছে বান্দা দুনিয়ার সম্পদের পেছনে লেগে থাকবে, সকাল সন্ধ্যা তার পেছনে পড়ে থাকবে। কিন্তু এগুলো সেই সম্পদ নয়, এগুলো তো রব তার খাস দয়ার মাধ্যমে দান করেছেন। মাওলা, তোমার ফজল জমা করছি আমি। তো এটা হচ্ছে আল্লাহর বারগাহে দোয়া করা। আরও অনেক আম্বিয়া আলাইহিস সালামের দোয়া রয়েছে। আর একটি দোয়ার ব্যাপারে আরও কিছু বিষয় আমি আলোচনা করছি। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তার কোনো সন্তান ছিল না, প্রায় 100 বছরের উপরে তার বয়স হয়েছিল। তো হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে তিনি গেলেন, সেখানে দেখলেন যে অন্য মৌসুমের ফল। মনে কল্পনা এলো যে রব অমৌসুমে ফল দিতে পারেন, তিনি এই বয়সে সন্তানও দান করতে পারেন। সন্তান হচ্ছে চোখের ফল, অন্তরের ফল। এই যে বয়স, তা প্রকাশ্যভাবে অমৌসুম, বৃদ্ধাবস্থায় সন্তান জন্ম দেওয়া যায় না। আচ্ছা, এখানে একটা বিষয় গেল। দ্বিতীয় আরেকটি বিষয় দেখলেন, একটা চড়ুই পাখি নিজের সন্তানের মুখে খাদ্য দানা দিচ্ছে। মনের মধ্যে একটা আবেগ, একটা কল্পনা এলো, এই যে মা এবং সন্তানের ভালোবাসা। চড়ুই পাখি যখন তার বাচ্চার ঠোঁটের মধ্যে খাবারের দানা দেয়, তখন মনের মধ্যে খেয়াল এলো যে আমারও বাচ্চা থাকা দরকার, আমি তাকে খাবার খাওয়াবো, যেভাবে মা বাপ তাদের বাচ্চাকে বড় স্নেহ করে দয়া করে খাবার খাওয়ায়। তো তখন রবের বারগাহে দোয়া করলেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আমার রব, আমাকে একাকী ছেড়ে দিও না, আর সবচেয়ে উত্তম ওয়ারিস হচ্ছ তুমি। অন্য এক ভাষ্যে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আমাকে নেককার হতে একজন পুত্র দান করো, একজন নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা তখন হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামকে সন্তান রূপে দান করলেন। ইয়াহিয়া আলাইহিস সালাম হচ্ছেন সেই ব্যক্তিত্ব যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইরশাদ করছেন যে হে জাকারিয়া, আমি তোমাকে একজন পুত্রের সুসংবাদ দিচ্ছি যার নাম ইয়াহিয়া হবে। অর্থাৎ রব তাআলা সেই বয়সে সন্তান দান করলেন, আর এমন সন্তান দান করলেন যার নাম রব তাআলা ইয়াহিয়া রাখলেন, তিনি নিজেই নাম রাখলেন। এটা হচ্ছে রবের বারগাহে দোয়া করার ফলাফল। আমি আরজ করেছিলাম যে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের সুন্নত হচ্ছে রবের বারগাহে দোয়া করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দোয়া রয়েছে যার উপরে এত এত মোটা কিতাব প্রকাশিত হয়েছে। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বিষয়ে তো কিতাবুদ দাওয়াত, কিতাবুল আযকার, হিসনে হাসিন, এই ধরনের নামে যথারীতি পুরো কিতাব রয়েছে, যেখানে কমপক্ষে প্রায় 800-900টি দোয়া বিদ্যমান রয়েছে। আর এই 800-900 থেকে অনেকগুলো এমনও রয়েছে যা নবী পাক প্রতিদিনই ওই দোয়া করতেন, প্রতিদিন তিনি তা করতেন। তো দোয়া হচ্ছে রব এবং বান্দার সম্পর্কের জন্য অনেক বড় একটি মাধ্যম। তো এখন আরও 2টি বিষয় আরজ করছি যে দোয়া কিভাবে কবুল হয়। সাধারণত আমাদের মাথায় এরকম বিষয় আসে যে অনেক উপলক্ষে আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। তো প্রথম কথা হচ্ছে, একটা হচ্ছে দোয়া চেয়েছি, যা চেয়েছি তাই পেয়ে গেছি। আরেকটা হচ্ছে দোয়া চেয়েছি, মাহরুম করে দেননি, নিরাশ করে দেননি।
দোয়া করেছি তো রব নিরাশ করে দেননি। এটা যে দ্বিতীয় প্রকার রয়েছে, এটা তো সবসময় হয় যে রব কখনো নিরাশ ছেড়ে দেন না। হাদিস মুবারকে বলা হচ্ছে বান্দা দোয়া চায় তো তিনটা বিষয় হতে একটা অবশ্যই সে পায়। এক তো আল্লাহ তাআলা বান্দাকে সেটাই দান করে যা সে চেয়েছে, অথবা সেই দোয়ার কারণে তাকে অন্য কিছু দান করে দেন, অন্য কিছু তাকে দান করে দেন, এটা নয়তো ওটা অন্য কিছু দান করে দেয়। আর যদি এটাও না পায় ওটাও না পায়, বলা হচ্ছে যে তাহলে আখিরাতের জন্য খাজানা তৈরি করা হয়। পরকালে গিয়ে সে তার দোয়াকে দেখতে পাবে। দুনিয়াতে যে এতটুকু দোয়া ছিল, আখিরাতের মধ্যে সেটা সওয়াবের হিসেবে পাহাড় সমান হয়ে যাবে। তো একটা হচ্ছে এই বিষয়টি। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে কবুলিয়ত সম্পর্কে। দোয়া কবুল হওয়ার বিষয়ে আমি দুইটি বিষয় আরজ করছি। একটা হচ্ছে এই যে যখন দোয়া চাওয়া হয়, দোয়া চেয়ে তা নিজের রবের কাছে সমর্পণ করে দিতে হবে। তো এখন যা করার বা করানোর আছে সব মাওলা করবেন, আর আল্লাহর উপর যে নিজের তাওয়াক্কুল রয়েছে তা মজবুত করতে হবে। কোনো বান্দা বলল যে যখন দোয়া করবে তখন এইভাবে করো যে, তো কমপক্ষে যখন কোনো অসুস্থ ব্যক্তি তোমরা ডক্টরের কাছে সমর্পণ করো অপারেশন থিয়েটার নিয়ে যাওয়ার জন্য, তো অপারেশন থিয়েটারে রোগীকে পাঠানোর পর তোমরা ডক্টরের পেছনে চলে যাও না। ডক্টর সাহেব আমার সামনে আছেন, এইভাবে করছেন, কেচি এখানে আছে, চাকু এখানে আছে, ছুরি এখানে আছে, এগুলো এইভাবে ব্যবহার করবেন, এটা এইভাবে আছে। আমরা রোগীকে সারেন্ডার করে দেই, আমরা দরজার ওপারে থাকি, রোগীর দরজার ওপারে থাকে। তো এখানে আমরা টোটাল ডক্টরের উপর ডিপেন্ড করে থাকি। তো আমাদের মাথায় তখন কেবল ডক্টর থাকেন, কেবল ডক্টর আর রোগী, বাকি সব খেয়াল মাথা থেকে একেবারে খালি হয়ে যায়। একইভাবে যখন রবের কাছে দোয়া চাইবেন, রবের কাছে দোয়া চেয়ে দোয়াকে রবের কাছে সমর্পণ করে এখন বাস মন ও মননকে সেদিকে লাগিয়ে দিন, সেদিকে নিযুক্ত করে দিন। এখন কেবল আমার আল্লাহ জানে। যখন বান্দা এই তাওয়াক্কুলের সাথে দোয়া করে, সেই দোয়া কবুল হয়। আর যতক্ষণ পর্যন্ত তাতে নিজের কিছুটা হস্তক্ষেপ রাখে এবং কিছুটা সন্দেহ এবং শঙ্কার মধ্যে থাকে, তখন তার দোয়াটাও নড়াচড়া শুরু করে দেয়। তার যে ভিত্তি রয়েছে সেটাও দুর্বল হওয়া শুরু হয়ে যায়। সুতরাং মজবুত দোয়া হচ্ছে ওইটাই যা আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া হয়েছে এবং এই চিন্তা করে করা হয়েছে যে হে আল্লাহ, যা ভালো তুমি তাই করে দাও। তাতে নিজের ইনস্ট্রাকশনস দেবেন না, যেমন ডক্টরকে কখনো আপনি নিজে ইনস্ট্রাকশন দেন না, একইভাবে আল্লাহকে এই ধরনের ইনস্ট্রাকশন দেবেন না, হে আল্লাহ এটা এইভাবে করো, হে আল্লাহ এটা ওইভাবে করো। যখন তিনি প্রকৃত কর্ম সম্পাদনকারী, যখন তিনি সবচেয়ে বেশি জানেন, যখন তিনি সবচেয়ে বেশি মেহেরবান, যখন তিনি আরহামুর রাহিমিন, এখন এটা চিন্তা করে যে তিনি আলিম, তিনি হিকমতওয়ালা, তিনি হচ্ছেন আরহামুর রাহিমিন, যখন আপনি এটা চিন্তা করে দোয়া করবেন, একবার এইভাবে দোয়া করে দেখুন, আপনাকে উত্তম প্রতিদান দান করা হবে। দ্বিতীয় কথা, দোয়ার ব্যাপারে, যে দোয়ার মধ্যে নিজের সত্তাকে নিঃস্বার্থ করে দোয়া চাওয়ার অভ্যাস গড়ে তুলুন। নিঃস্বার্থ হওয়ার অর্থ কি? এর অর্থ হচ্ছে যে নিজের জন্য তো দোয়া চানি, এখন অন্যদের জন্য খুব বেশি করে দোয়া চাওয়া শুরু করে দিন। তাদের ব্যাপারে যাদের কোনো ধারণাই নেই যে এই ব্যক্তি আমার জন্য দোয়া করছে। তো এখন যে অন্যদের জন্য দোয়া করা হচ্ছে আর অন্যরা জানেই না যে সে আমার জন্য দোয়া করছে, এই দোয়া হবে নিঃস্বার্থ দোয়া। এই দোয়ার মধ্যে আমাদের কোনো স্বার্থ রবে না, আমাদের কোনো ইন্টারেস্ট নেই। যখন দোয়ার মধ্যে এই নিঃস্বার্থ মনোভাব আর এই ইখলাস আর নিজের স্বার্থ না দেখা, আর যখন স্বার্থের দিকে তাকাবেন না, তখন আপনি নিজের জন্য যে দোয়া করবেন তাও কবুল হওয়া শুরু হয়ে যাবে। এক বান্দা ছিল যার দোয়া খুব কবুল হতো, সে যাই দোয়া করত তাই কবুল হতো, আর সে ছিল খুবই সাধারণ মানুষ। একটা থাকে না, বড় আল্লামা সাহেব, বড় পীর সাহেব, বড় নেককার বান্দা, আল্লাহর ওলি, ধরুন অনেক লোকের দোয়া কবুল হয়ে যায়, এমন অনেক লোকের দোয়া কবুল হয়ে যায়, আর সে ছিল খুবই সাধারণ মানুষ, সে দোয়া করলেই কবুল হয়ে যায়। তো কেউ একজন জিজ্ঞাসা করলো, ভাই তুমি এমন কি কাজ করো যে তোমার প্রত্যেক দোয়াই কবুল হয়ে যায়? সে বলল, আমি যখন সকালে ঘর থেকে বের হই নিজের কাজের জন্য
অফিস বা দোকানে নিজের কাজের জন্য যখনই বের হই, আমি রাস্তায় যে বান্দাকেই দেখি তার জন্য আমি দোয়া করি। উদাহরণস্বরূপ, সে কারে করে যাচ্ছে, এখন ধরুন তার সামনে আমাদের এখানে যেমন বাইক চালানোর খুব একটা প্রচলন বা ট্রেন্ড আছে, তো তার জন্য এরকম দোয়া করা যে আল্লাহ তুমি তাকে সালামতে রাখো। কোনাতে একজন হকার বসে আছে, হে আল্লাহ আজকে তার সকল প্রোডাক্ট বিক্রি করে দাও, তার রিজিকে বরকত করে দাও। কেউ গরিব অবস্থায় আছে, হে আল্লাহ একেও দান করে দাও। কেউ একজন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, বাসের জন্য অপেক্ষা করছে, হে আল্লাহ একে কার দান করে দাও। ভাই আমাদের বলাতে কি আসে যায়, দেবেন তো আল্লাহ তাআলাই। তার ভান্ডারে তো কোনো কমতি নেই, সবকিছুর ভান্ডার আছে তার কাছে, কারেরও ভান্ডার আছে তার কাছে। তো আল্লাহ তাআলা সবাইকে কার দান করে দিক, কি সমস্যা তাতে? অনেক দেশে প্রত্যেক ব্যক্তির কাছে কার আছে, তো আমাদের দেশে হলে সমস্যাটা কি? তো সুতরাং যখন আপনি নিঃস্বার্থ হয়ে অন্যের জন্য দোয়া করবেন, তখন আপনার নিজের যে দোয়া আছে তা অটোমেটিক্যালি কবুল হওয়া শুরু হয়ে যাবে। আর একজন ব্যক্তি তো খুব বড় একটা কথা বলেছেন, অগ্রসর হয়ে কথা বলেছেন, এটা তো আমাদের অনেক আগে থেকেই করা উচিত। এই দোয়া করাতে ইবাদতের জায়গায় ইবাদত তো হবে, আরও সওয়াবের উপর সওয়াব হবে, আর আমাদের নিজের দোয়াও সাথে সাথে অন্যের দোয়াও কবুল হওয়া শুরু হয়ে যাবে। একজন বুজুর্গের কাছে জিজ্ঞাসা করল, আমাকে দোয়া কবুল হওয়ার পদ্ধতি বাতলে দিন যাতে আমার দোয়া কবুল হয়ে যায়। তিনি বললেন ঠিক আছে, খুবই সহজ একটি পদ্ধতি। তো সে বলল যে আমার তো জীবন এভাবেই কেটে গেছে, আমার তো দোয়া কবুল হয় না। বুজুর্গ বললেন না, তুমি আজকে থেকে শুরু করো, আজকে থেকে তোমার দোয়া কবুল হওয়া শুরু হবে। সেটা আবার কি? ওই বুজুর্গ জবাব দিলেন, যে দোয়া তুমি নিজের জন্য করো তা নিজের জন্য করার আগে তোমার শত্রুদের জন্য করো। নিজের জন্য দোয়া করার আগে শত্রুদের জন্য দোয়া করো, তারপর নিজের জন্য দোয়া করবে, তাহলে তোমার দোয়াও কবুল হয়ে যাবে। বান্দা যখন এই লেভেলে পৌঁছে যায়, সে বেলায়েতের স্তরে পৌঁছে যায়। বান্দা যখন দুশমনের জন্য দোয়া করা শুরু করে দেয়, তখন সে আর সাধারণ বান্দা থাকে না, তখন বেলায়েতের একটি অংশ নসিব হয়ে যায় আর তার দোয়াও কবুল হওয়া শুরু হয়ে যায়। তো এগুলো হচ্ছে দোয়ার ব্যাপারে আমি যে অল্প কিছু বর্ণনা করেছি। দোয়া চাওয়ার বিষয়টি, দোয়া চাওয়া এবং অধিক পরিমাণে দোয়া চাওয়া, এটা সুন্নত বটে, এটা আল্লাহ তাআলার খুব পছন্দের কাজ। আর বলা হচ্ছে যে অধিক পরিমাণে দোয়া চাও, আল্লাহ তাআলা বান্দার চাওয়াতে বিরক্ত হন না। আর দোয়া চাওয়ার বিষয়টি হচ্ছে রব তাআলার সাথে সম্পর্ক গড়ার মাধ্যম, এবং সাথে সাথে দোয়া চাওয়া হচ্ছে বান্দার উপর তার রবের একটি অধিকার। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আর আমাদের দোয়াগুলোকে কবুলিয়তের মর্যাদা দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।